আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে এবং সুন্দরভাবে পার্ট বাই পার্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান তাহলে এই সিরিজ ভিডিওটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। এই সিরিজটা সম্পূর্ণ ফ্রি এবং বেসিক টু অ্যাডভান্স। আপনি একেবারে অ্যাডোবি ইলাস্ট্রেটর নতুন শিখতেছেন বা ডিজাইন জগতে নতুন চলে আসছেন, কোথাও কোর্স করছেন, সবার জন্য এই সিরিজটা। তবে এই সিরিজ ভিডিওগুলো ভালো কিছু শিখতে হলে আপনাকে লেগে থাকতে হবে। যাদের হাতে সময় নাই তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন সেক্টর বা ফ্রিল্যান্সিং না। মনে রাখবেন, ইলাস্ট্রেটর শেখা মানেই ডিজাইনার হয়ে যাওয়া না। তবে শুধু ইলাস্ট্রেটর শিখেও মাসে অনেকে $2-5,000 কামাচ্ছে আরামসে। তবে ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু টুলস শিখতে হবে। সেইগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো। প্রথমে আমি কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপ বা ইন্টারফেস, এইগুলো বিষয় নিয়ে। তো আমি টিউটোরিয়ালটা তৈরি করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 দিয়ে। আপনি যদি এর চেয়ে লোয়ার ভার্সন ইউজ করেন তাও আপনার জন্য কাজে লাগবে। হয়তো বা দু একটা ফাংশন পাবেন না, তবে চেষ্টা করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 ব্যবহার করার জন্য। কিভাবে ডাউনলোড করবেন না করবেন ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখলে আপনি যে কোনো সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, এটা হলো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025-এর ইন্টারফেস। যখন আপনি ইনস্টল করবেন তখন এরকম আসবে। চলে যাব আমরা ফাইল। এখানে অনেক অপশন আছে, আপনার খুব বেশি অপশন দরকার নেই। আপনার কাজের জন্য যতটুকু দরকার আপনি ঠিক ততটুকু আগে শিখে নেন, পরে গিয়ে আপনি আস্তে আস্তে টিপস অ্যান্ড ট্রিক্স শিখেন। আমি নিজেই আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করব। দেখেন এখানে ফাইলে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। ওপেন, তো নিউ থেকে হলো আমি নতুন ডকুমেন্ট নিব। ওপেন হলো আমার এক্সিস্টিং কোনো ফাইল আছে সেটা ওপেন করব। তো ওটা আমরা পরে যাব, আমরা নিউতে ক্লিক করব। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক অনেক অপশন আছে, মাথা ব্যথা করার কিছুই নেই। আপনি প্রথম প্র্যাকটিসের জন্য একটা আর্টবোর্ড নেবেন, এখান থেকে ক্লিক করে পিক্সেল, আর এখান থেকে 1000x1000। ওকে, আপনার ডকুমেন্ট সাইজ কত হবে না হবে, আপনি প্রিন্টের জন্য না ওয়েবের জন্য, এগুলো এখন কোনো শেখার কিছুই নাই। আপনি জাস্ট এই 1000 পিক্সেল বা 1000 পিক্সেল নেবেন, আর্টবোর্ড অন থাকবে। এটা যদি আপনি ক্লিক করে দেন, সাপোজ 1000 বাই যদি 500 থাকতো, তখন এটাই ক্লিক করলে ওরিয়েন্টেশন উল্টে যেত। তার মানে এখানে যেটা লিখবেন সেটা উল্টে যাবে। তো আমার এই ডান সাইডের ওরিয়েন্টেশনটাই থাকবে। 1000 বাই 1000 লিখলাম, এখানে সবগুলো 00 থাকবে। অ্যাডভান্সটা যদি ক্লপস করা থাকে ক্লিক করে নিয়ে আসবেন। সিএমওয়াইকে থেকে RGBতে নেবেন। এই সিএমওয়াইকে আর RGB জাস্ট শর্টে একটু বলে রাখি, ডিটেলস সামনে আসবো। RGB হলো সাধারণত ওয়েবের জন্য, সিএমওয়াইকে হলো প্রিন্টের জন্য। ওয়েব বলতে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, খালি ডিভাইসের ভিতরে থাকে। যেমন হতে পারে আপনার মোবাইল বা আপনার কম্পিউটার, হতে পারে ওয়েবসাইট, হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট, এই টাইপের। আর প্রিন্ট বলতে যেটাকে আমরা প্রিন্ট করে হাতে ধরতে পারি। বর্তমানে ম্যাক্সিমাম ডিজাইনে RGB মোডে হয়। তো সেই ক্ষেত্রে আমি কাজ শেখার জন্য RGB মোডেই শুরু করব। আমরা প্রজেক্ট বেস যখন কাজ যাব তখন হলো RGB সিএমওয়াইকে নিয়ে কথা বলবো। দেন এখান থেকে হলো 300 DPI থাকবে। এটা প্রিভিউ মোড অবশ্যই ডিফল্ট রাখবেন। অনেকেই পিক্সেল রাখে, ওভার প্রিন্ট রাখে। পিক্সেল রাখলে আপনার হলো ইলাস্ট্রেটরের ডকুমেন্ট যখন জুম করবেন ফেটে যাবে। তো ডিফল্ট রেখে কি করবেন, ক্রিয়েট দিবেন। মোর সেটিংয়ে ক্লিক করলে এই সেটিংটাই এখানে শো করবে ওল্ড ভার্সন হিসাবে। তো আমি ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, আমার ডকুমেন্ট ওপেন হলো। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো একটা ভেক্টর সফটওয়্যার। তার মানে আপনার ভেক্টর ক্রিয়েটিং করা হয় বা যে কোনো ডিজাইন যদি এখানে তৈরি করা হয় সেটা ভেক্টর হিসাবে তৈরি হয়, নট রাস্টার। ফটোশপ হলো রাস্টার বা ইমেজ এডিটিং সফটওয়্যার। তো আপনি যখন প্রথম ওপেন করবেন আপনার ইন্টারফেসটা যদি এরকম আসে তাহলে মনে করবেন আপনার ইন্টারফেস ঠিক নেই। কি করতে হবে, এই যে জায়গাটা, এই জায়গায় একটা ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো অপশন আছে। আপনি এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন, অথবা আপনি এক্সিস্টিং ইনস্টল করা আছে অনেক কিছু ঠিক নেই, রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। আগে এসেনশিয়াল ক্লাসিক ক্লিক করে নেবেন। যদি ক্লিক করা থাকে তখন রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিবেন, তাহলে আপনার নতুনের মতো হয়ে যাবে। দেন এখানে আমার এই অপশনগুলো চলে আসলো। এই অপশনগুলোর নাম কি আমি সব এক এক করে বলবো। ভিডিও এডিটের সময় আপনাদের সামনে একটা ইন্টারফেস থাকবে, বুঝে নিতে পারবেন। এটাকে বলে মেনু বার, এটাকে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার বলে। এটা হলো টুল বার, এটা হলো প্যানেল। আপনার এই প্রপার্টিসটা আমার লাগবে না, আমি এই টান দিয়ে এনে ক্রস দিয়ে দিব। লাইব্রেরিও লাগবে না, টান দিয়ে ক্রস দিয়ে দিলাম। দেখেন এই চলে আসলো। এখান থেকে এই যে অপশনটা, এটাকে ক্লপস করলে আপনার এই জিনিসগুলো বাইর হবে। আপনার যেটা লাগবে না টান দিয়ে বাইর করে ক্রস দিতে পারবেন, উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন, সেগুলো আস্তে আস্তে দেখব। ওকে, এবং এইখানে আরেকটা জিনিস আছে সিলেকশন। আপনি যদি সিলেকশনে ক্লিক করেন, দেখেন এই যে এটাকে বলে সিলেকশন টুল নেম। তার মানে আপনি যে টুলসটা এখান থেকে সিলেক্ট করবেন এটা সেই টুলসের নাম এখানে বলবে।
তো এটা হলো মোটামুটি আমাদের একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এটাকে বলে আর্টবোর্ড। আমরা আর্টবোর্ডের বাহিরেও কাজ করতে পারি, আর্টবোর্ডের ভিতরেও কাজ করতে পারি। অ্যাডোবি ফটোশপে যেটা হয়, আর্টবোর্ডের বাহিরে কোনো কাজ করা যায় না। এখানে আমরা ওপেন স্পেস পাই, যত জুম আউট করব এইটা পুরা স্পেসটাই আমরা কাজ করতে পারবো। ওকে, তো আমরা আর্টবোর্ডটা নিয়ে আর্টবোর্ডের ভিতরে বাহিরে সব জায়গায় কাজ করব। এবং আমার এই যে টুলস, এই টুলসগুলোই আমাকে শিখতে হবে বেছে বেছে, হাতে গোনা কিছু টুলস আগে শিখব যাতে আমরা ডিজাইনটা শুরু করতে পারি। দেন মেনুর ভিতরে কোথায় কি আছে সেই সেটিংগুলো আস্তে আস্তে আমরা সব শিখে নিব। দেন আমি যেটা বলছিলাম, এটাকে যদি ক্লাপস করি, সাপোজ আমার এখান থেকে কালার গাইডটা ক্লিক করলাম, কালার গাইডটা দরকার না, টান দিয়ে এনে আমি এটাকে কেটে দিতে পারি। আবার যদি উইন্ডোয় ক্লিক করি, আমার কোনো কিছু দরকার, সাপোজ আমি এখান থেকে অ্যাকশন বা আমার ইমেজ ট্রেসটা দরকার, আমি ইমেজ ট্রেসটা ক্লিক করলাম, দেখেন এখানে ইমেজ ট্রেস শো করতেছে। চাইলে এটাকে আবার ক্লাপস করতে পারি। চাইলে আমরা দ্বিতীয় লাইনে এটাকে নিয়ে আসতে পারি। যেমন এখান থেকে ক্লিক করে যদি এখানে ধরি, এই যে দেখেন এটা আরেকটা লাইন তৈরি হলো। আমি যদি এখান থেকে ক্লাপস করে দিই তাহলে এটা আরেকটা তৈরি হলো। এটাকে যদি আমি চাই আবার ক্লাপস করতে পারি, এই ওপেন করে এখান থেকে ধরে এই যে সবুজ কালার ব্লু কালার যখন হবে তখন আপনি ছেড়ে দিবেন, এখানে আরেকটা প্যানেল তৈরি হবে। তার মানে আপনার যেভাবে দরকার আপনি সেভাবে করেই প্যানেলটা তৈরি করতে পারবেন। এখান থেকে আপনার প্যানেল ছোট বড় করতে পারবেন। এই যে আমি যতটুকু দরকার, আমার লেয়ার প্যানেলটা যদি আমার ইন ফিউচার দরকার হয় বড় করতে পারেন। লেয়ারটা এখানে এই যে ধরবেন, মাউসটা দেখেন চেঞ্জ হচ্ছে, লেয়ারটা চাইলে ছোট করলাম, এটাকেও আমি একটু ছোট করলাম। আমার স্ট্রোকের জায়গায় গ্রেডিয়ান আছে, তখন অটোমেটিকলি কিন্তু ক্লাপস হয়ে বড় হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্সি আছে, যেগুলো যারা টুল সম্পর্কে আগে থেকে ধারণা আছে তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে পারেন। তো ঠিক এভাবে করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফুল গাইডলাইনটা আমার ইউটিউবের সিরিজ আকারে থাকবে, অবশ্যই দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশনেও আমি প্লে লিস্টে অ্যাড করে দিব। এর পরের পার্ট থেকে আমরা টুলস নিয়ে কথা বলবো, মেনু থেকে ডিটেলসে কথা বলবো, ডিজাইন শিখবো A to Z। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।